কে ডাকছে বলুন তো? ঘরের বৌমা। হ্যাঁ গো, বৌমা মানে কি বলো তো? বৌমা মানে বোমা, বোমা। যে ঘরে যাবে দুমদাম দুই ঢাই বাস্ট হবে। আর শাশুড়ি মানে শাশুড়ি, মানে শাশুড়িকে দেখে বৌমাদের শ্বাসটা উড়ে যায়। এখন বৌমা দিকে দেখে শাশুড়িদের শ্বাস উড়ে যাচ্ছে। হ্যাঁ গো, বৌমাদের গলা বেশি না শাশুড়িদের গলা বেশি মা? হ্যাঁ, বৌমাদের বললে হবে, বৌমাদের ব্রেন কম্পিউটার ব্রেন। বৌমা না ডিজিটাল বোমা বাবা। ওপরে হরি হরি, ভেতরে চুরি করি বৌমা। এখন ওপরটি এমন লেভেল দিয়ে দেবে বৌমা নাম পেয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে যে কি কারুকার্য সংসারে করে ওটা কেউ দেখতে যাবে না। একটা ঘরে, গল্পটা শুনুন তবেই বলছি। একটা ঘরে বৌমা শাশুড়ির যুদ্ধ হচ্ছে, ঝগড়া হচ্ছে, যেটা সব ঘরে হয়। খুব শাশুড়ি বৌমা ঝগড়া, কিন্তু বৌমাটি চুপ করে আছে। আর শাশুড়ি উঠোনে বেমালুম চেঁচাচ্ছে, যেমন শাশুড়িগুলো চেঁচায়। সব উঠোনের মধ্যে একদম চেঁচিয়ে যাচ্ছে, আশেপাশে কে শুনলো অত যায় আসে না। আগেকার মানুষ তো অত বেশি বোঝেন, চালাকি চতুর। এবার চেঁচাচ্ছে, তখন পাশে পাশে লোকরা বলছে দেখো বৌমাটি কত ভদ্র, কত বনেদি ঘরের বউ। শাশুড়িটা যে এত চেঁচাচ্ছে, বৌমার মুখে একটা কথা শুনতে পেয়েছো? আর আমাদের ঘরের বউগুলো যা খোলা, যে যাকে নিয়ে ঘর করে, পরের বউ খুব ভালো হয়, পরের শাশুড়ি খুব ভালো হয়, কিন্তু মোটেও মনে করবেন না। ওপরে বাগড়ো খসে, তখন নিচের বাগড়ো হরি বল। এইবারে কিন্তু শাশুড়ি চিৎকার করছে, আর পাড়ার এক মহাজন ব্যক্তি মনে মনে ভাবছে যে যাক বয়স্ক মানুষ, তাকে একটু বুঝিয়ে আসি যে বৌমাকে এত বেশি কথা বলো না, বৌমা ভালো মেয়ে। বোঝাতে গেছে, বলছে ও মাসিমা আপনি উঠোনের মধ্যে এত চিৎকার করছেন কেন? বৌমাটি আপনি চুপ করে আছে, বৌমা কত আপনার কথা শুনে, কত ভদ্র বাড়ি বনেদি ঘরের মেয়ে। ও বাবা, শাশুড়িকে চুপ করাচ্ছে আর বৌমার দিকে তাকাচ্ছে, দেখছে বৌমা একটা ঝাঁটা নিয়ে বারান্দা থেকে শাশুড়িকে দেখাচ্ছে। ঝাঁটা তাহলে বৌমার হচ্ছে কম্পিউটার ব্রেন। বাইরের জগতে কেউ দেখতে পেলো বৌমাটা ঝাঁটা দেখাচ্ছে, কি দেখলো? শাশুড়িটা চেঁচিয়ে মরছে। শাশুড়ির কথা বেশি কিছু করে। এইবারে বৌমাকে বলছে, বৌমা বলছে শাশুড়ি, বৌমা এটা কার দল গেল গো? কেন? এটা অদ্বৈতের দল গেল। ঠিক আছে মা, যখন নিমাই আসবে আমাদের যেন ডেকে দিও। এবার কে আসছে গো? হরিদাস। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, আবার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, হরি গোপীনাথ মদন মোহন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরি 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 যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। এইবারে আসছে কে? এইবারে আসছে নিমাই। এইগুলো কে দিবে? এইবারে আসছে নিমাই। ভালো গুণটা আছে। নিমাইয়ের হাতে আছে একটা করে মশাল। হরিবল। যারা ইতিহাস পড়েছেন দেখবেন চাঁদ কাজীর ঘটনাটা লেখা আছে, নবদ্বীপের প্রতিটা মানুষের হাতে ছিল মশাল। যেদিন চাঁদ কাজীর দরবারে কাজীকে উদ্ধার করতে যায়, তো নিমাই সারা নবদ্বীপের ভক্তকে একত্রিত করে মিছিল করে আজকে চলে যাচ্ছে কোথায়? আজকে চলে যাচ্ছে কাজীর দরবারে মায়াপুরে। আর মুখে বলছে কি, তুয়ারি চরণে মন লাগু রে, তুয়ারি চরণে মন লাগু রে, তুহারি চরণে মন লাগু রে।
লাগুরে লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে সবাই হাত তুলে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে। চাঁদকাজি দেখছে কি কত কত মানুষ তার দরজা দিকে এগিয়ে আসছে। এই পেয়াদা দরজাটা একবার খোলো তো। যেই না দরজাটা কাজী খুলে দিয়েছে দেখছে সারা নবদ্বীপ তার দিকে ধেয়ে আসছে তাকে মারার জন্য। পেয়াদা বার করো লাঠি, যত যত লাঠি আলাছো যাও চলে যাও, ওই নিমাইকে আগে মারবে আর সারা নবদ্বীপকে মারতে মারতে শেষ করে দেবে। আল্লাহ তুই একবারে তাকে দিস লারা মার 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 শব্দ করে সবে ছুটে যায়। লাগুরে লাগুরে মন লাগুরে লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে। আচ্ছা জানিস আমি লাঠি নিয়ে এসেছিলাম কিন্তু আমার হাত থেকে যেন লাঠিটা পড়ে গেছে। মুসলমানরা লাঠি নিয়ে মারতে এসেছিল, নিমাই করেছে কি তাদের হাত থেকে লাঠিগুলো ফেলে দিয়েছে। এবারে হ্যাঁ বাবা যুদ্ধক্ষেত্রে এসে যদি অস্ত্রটাই কাজে না লাগে এর চেয়ে লজ্জার আর কিছু আছে? হাতের লাঠিগুলো যেই না পড়ে গেছে বলছে এখন উপায় কি? এখন যদি পেছনে যাস তাহলে চাঁদকাজি আমাদের গর্দান নিয়ে নেবে, আর যদি সামনে এগিয়ে যায় আমাকে গানটা শেষ করতে দিন। আমরা ভজন শিল্পী নই, পদাবলী কীর্তনিয়া। এই যে শোনো, লাঠিগুলো যখন পড়ে গেছে সামনের দিকে যদি এগিয়ে যায় তাহলে কিন্তু পায়ে চিপে মারবে আমাদের। তাহলে এক কাজ করি, যেই দিকেই দল ভারী সেই দিকেই গিরিধারী। ও বাবা এই যে ভোট গেল না, এবারে যে যাকে ভোট দিয়েছে সেটা আপনাদের ব্যাপার, কিন্তু অনেকে আছে হয়তো এক পার্টিকে ভোট দিয়েছে তার বিপরীত পার্টি জিতে গেছে, সেই পার্টির সঙ্গে ব্যান্ড পার্টিতে সে নেচে দিয়েছে। এটা বুদ্ধিমানের কাজ। যে পার্টি যখন জিতবে তার দিকে ঢলে দাও, যেই দিকে দল ভারী সেই দিকেই গিরিধারী। এখন মরতে যদি না যাস কি করব? ওরা কি বলছে শোন, এবার মুসলমানরা আল্লাহর নাম ছেড়ে দিয়ে কি বলছে? মান্না লাগুরে মান্না লাগুরে ও মান্না লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে। এই যে যত যত তরবারি আছে বার করো, ওই তরবারি দিয়ে সবার মুন্ডুগুলো কেটে নিয়ে এসো। এবারে চাঁদকাজি পাঠাচ্ছে তরবারিদেরকে নিয়ে, তরবারি নিয়ে যাচ্ছে এগিয়ে। আল্লাহ তুই একবারে তাকে দিলিস লারা মার 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 শব্দ করে সবে ছুটে যা। লাগুরে লাগুরে মন লাগুরে 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 মন লাগুরে 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 মন লাগুরে। দেখতো দেখতো আগো ওই যে দাঁড়িয়ে রয়েছে ওদেরকে চেনা চেনা লাগছে না? ওই দেখ আমাদের পাড়া ওই দেখ মির্জাফর ভাই। ওই, আপনারা কি তাকাচ্ছেন?
আপনারা থরি দেখতে পাবেন এখানে? বাহ, সব ঘাট ঘুরি ঘুরি দেখছে। নবদ্বীপে আগে যে মুসলমানগুলো এসেছিল তারা তো কৃষ্ণ নাম করছে নিমাইয়ের সঙ্গে। এবার এরপরে যারা তরবারি নিয়ে এসেছে দেখছে আগে হয়তো গফুর মিয়া। তার মানে কি হয়েছে জানিস, আমাদের মতন ওদের হাত থেকে লাঠিগুলো মনে পড়ে গেছে। ওরা বুদ্ধিমানে কাজ করেছে, চল আমরাও হিন্দুদের দলে ভিড়ে যাই, আমরাও আল্লাহর নাম ভুলে গিয়ে আমরাও বলবো ওই যে কি বলছে, ওরা ধুতি পরেছে আর আমরা লুঙ্গি পরেছি, লুঙ্গিওয়ালা দেখলে পিটিয়ে মারবে। তাহলে এখন কি করবো? আর এই যে গামছা, গলায় গামছা আছে, আরে মাথায় টুপি আছে, তার চেয়েও বড় যে নূরগুলো আছে, আগো মুসলমানের দাড়িগুলো, সেগুলো লোকাবে কোথায়? এক কাজ কর, মাথার টুপিটা ছুঁড়ে ফেলে দে, টুপিটা ছুঁড়ে ফেলে গলার গামছাগুলো মাথায় সে যেমন হিন্দু ধর্মে যজ্ঞ করে তখন বাঁধে, ওইভাবে বেঁধে। আর এই যে লুঙ্গিগুলো আছে না, লুঙ্গিগুলো পেছন থেকে নিয়ে গিয়ে কোছা বেঁধে ধুতির মতন পরে নে, পড়েছিস? আর মাথায় কাপড়টা বাঁধ ভালো করে, ওরে মাথায় বাঁধি আপা, ওরে মাথায় বাঁধি আপা কেউ বাসে দলে। আরে দাড়িগুলো কি করবো? ওই যে সব ওরা দুহাত তুলে কি গাইছে, আমাদের এই এক হাতে দিয়ে নূর ঢাকে ঢাকে, আর হাত তোল হরি হরি। এবার সমস্ত মুসলমান হয়ে গেল কার দলে? নিমাইয়ের দলে। এবার কাজী বাঁচবে কি করে? কাজীকে তো বাঁচতে হবে, তাই কাজী করেছে কি নিজেকে বাঁচানোর জন্য একটা গোপন সুড়ঙ্গ ছিল বাবা, যে সুড়ঙ্গের কথা কেউ জানতো না। সেই গোপন সুড়ঙ্গে কাজী প্রবেশ করে দিয়েছে। গোপন সুড়ঙ্গে প্রবেশ করে গোপন সুড়ঙ্গটা যেখানে শেষ হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে আজান উলম্বিত ভুজ আমার নিমাই। এ কি নিমাই, তুমি এই পথের কথা কি করে জানলে? ভগবান বলছে এমন কোন পথ আছে গো যে পথের খবর আমরা জানি না? এমন কোন পথ আছে যে পথে আমি না দাঁড়ালে তুমি পারাপার হবে? হে কি নিমাই, আমি যে বড় ভুল করেছি নিমাই, তুমি কি আমায় ক্ষমা করবে না? সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে নিজের হাঁটু দুটো গেড়ে দিল কোথায়? ঠিক ভগবান নিমাইয়ের চরণের কাছে। ভগবান নিমাইয়ের চরণের কাছে হাঁটু দুটো গেড়ে বলছে, প্রভু আমি আশার আশে রব বসে, ওগো দয়াময়, ওগো কৃপা, আমি আশার আশে রব বসে, ওগো দয়াময়, ওগো কৃপাময়। আমি আশার আশে বসে রব, প্রভু কবে তোমার রাঙা চরণ পারো। আমি আশার আশে বসে রব, ওগো দয়াময়, ওগো কৃপাময়,
কবে দেখিব তোমায় নয়ন ভরে, কবে দেখিব তোমায় নয়ন ভরে, তোমার রাঙা চরণ ও গো দয়াময়, ও গো কৃপাময়, ও গো দয়াময়, আমি আশার সে রব বসে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, আমি আশার সে রব বসে, ও গো দয়াময়, ও গো কৃপাময়, আজানু লম্বিত ভোজ কনকায় বদাত, সংকীর্তনে কপিতরো কমলায়ো তক্ষু, বিশ্বর দ্বিজ বর যুগ ধর্ম পাল, বন্দে শ্রী জগত প্রিয় করো করুণা অবতার, জয় জগত বন্ধু গো, হরে হরি बोल, हरि हरि बोल, हरि हरि बोल। কাজী সাহেব নিমাইয়ের কাছে ক্ষমা চাইলো বাবা। নিমাই সঙ্গে সঙ্গে বলল, কাজী আমি উদ্ধার করার জন্য, ক্ষমা করার জন্যই তো জগৎ মাঝারে এসেছি কাজী। আজ থেকে তোমায় ক্ষমা করলাম। তুমি যে জায়গায় আমার চরণে হাঁটু গাড়লে, আজকে সেই জায়গা থেকে বসেই তুমি প্রত্যেক দিন হরিনাম করবে। মুসলমান হয়েও তুমি হরিনাম করবে, হিন্দু ধর্মে সনাতন ধর্মের নাম করবে। যেদিন তোমার মৃত্যু হবে সেদিন তোমার এখানে সমাধি দেওয়া হবে। এর পাশেই আমি একটা চাপা গাছ লাগিয়ে দিলাম। যখন তোমার মৃত্যু হবে তোমার সমাধির ওপরে এই চাপা গাছটা থেকে প্রত্যেক দিন একটা করে ফুল ফুটবে। 12 মাসে কোথাও ফুল ফুটুক না ফুটুক, চাপা গাছে অন্তত একটা করে ফুল ফুটে তোমার সমাধির উপর পড়বে। সবাই দেখবে তুমি আমার কৃপা পেয়েছো, কৃপা পেয়েছো, কৃপা পেয়েছো। এইভাবেই চৈতন্য মহাপ্রভু আমার মলয় চাঁদ কাজীকে উদ্ধার করলেন। হরি বল, উলুধ্বনি দেবেন না। তোরাই সকলে